আসসালামু আলাইকুম মাই ইউটিউব ফ্যামিলি, ওয়েলকাম টু মাই চ্যানেল। চলে আসলাম নতুন একটি কক্সবাজারের ভিডিও নিয়ে। তো কক্সবাজার প্রথম দিন আমরা লাঞ্চ করেছিলাম এই শ্বশুরবাড়ির রেস্টুরেন্টে। কি কি খেয়েছি তার শর্টস হচ্ছে আমার চ্যানেলে আছে, চাইলে দেখে নিতে পারেন। আর নতুন শর্টস আমি দিয়েও দিব। মেইনলি ভর্তা ভাত, লইট্টা ফ্রাই, চিংড়ি মাছের কারি এসবই খাওয়া হয়েছিল। যেহেতু নামটা ইউনিক, সো আমি ভাবলাম বাইরে এসে এইটার নামের একটা ভিডিও করে রাখি। তো এরপরে বিকালে আমরা যাচ্ছি আজকে সবাই মিলে এখন বিচে। সকালে আমরা হচ্ছে গিয়েছিলাম আমি, আমার হাজবেন্ড এবং আমার ভাসুরের ছেলে। এখন হচ্ছে বাদ বাকি সবাই যাচ্ছি, আমার ভাসুর, যা, ওনাদের ছেলে মেয়ে, আমরা দুইজন। তো এখন আমরা যাচ্ছি সুগন্ধা বিচে। সকালে আমরা কলাতলিতে গিয়েছিলাম। তো দেখা যাক সুগন্ধা বিচের কি অবস্থা। সুগন্ধা বিচের মেইন ব্যাপারটা হচ্ছে প্রচুর দোকান একদম বিচের অনেক আগে থেকেই, প্লাস বিচের ওপরেও বিচ মার্কেট, সুগন্ধা বিচ মার্কেট বলে যেটাকে। তো একদম মার্কেট, শপিং মল দিয়ে লোকে লোকারণ্য। তারপরে তো ডিসেম্বর পিক সিজন তো আছেই। তো সবকিছু মিলিয়ে আমরা ভাবলাম যাই বিচটাও সবাই একসঙ্গে দেখে আসি আর সানসেট দেখে আসি। যেহেতু সানসেটের টাইম, এই যে দেখতে পাচ্ছেন সানসেট দেখা যাচ্ছে, বাট সমুদ্রের কাছ পর্যন্ত যাওয়াটা অ্যাকচুয়ালি টাফ। এখন ভাটার সময়, প্লাস এত এত লোক ছিল। তো আমরা দূর থেকে সানসেট দেখে এসেছি। এরপরে সুগন্ধা বিচ মার্কেট একটু ঘুরেছি, কি কি পাওয়া যায় সেগুলো দেখেছি। আর নিয়েছি হচ্ছে অল্প একটু আচার নিয়েছি, বড়ের আচার। আচার যাওয়ার আগে বার্মিস মার্কেট থেকে শপিং করার ইচ্ছা আছে, মেইন বার্মিস মার্কেট যেটা, ওনারা তো বলে যে এটাই হচ্ছে বার্মিস মার্কেট। যাই হোক, তো প্যাশন ফ্রুট খেয়েছি, খুবই ভাইরাল প্যাশন ফ্রুট। আমার কাছে অনেক মজা লেগেছে, অনেকের কাছে ভালো লাগে না, বাট প্রাইসটা বেশি মনে হয়েছে। কক্সবাজার মনে হচ্ছে খুবই প্রাইসি, মানে সবকিছুর চেয়েও প্রাইসি। আর টুকটাক কিছু খেয়েছি আমরা, ভেলপুরি খেয়েছি। এরপরে হচ্ছে অটো নিয়ে এখন যাচ্ছি আমাদের হোটেল খোঁজার মিশনে। সকালেও আমরা বিচ থেকে ভিজে টিজে যাওয়ার সময় হোটেল দেখেছি, ওই পাশে যে হোটেলগুলো ছিল কলাতলের ওই সাইডে। তো ওইখানে হোটেল রুম পাইনি। একটা কানেক্ট রুম ছিল, কিন্তু আমাদের দরকার হচ্ছে একটা কাপল রুম প্লাস একটা ফ্যামিলি রুম। সো এইরকম মিলিয়ে একসঙ্গে পাওয়াটা টাফ হয়ে যাচ্ছে। তো এখন আমাদের প্ল্যান হচ্ছে হোটেল কল্লোল দেখা, প্লাস হচ্ছে হোটেল কল্লোলের পাশে হচ্ছে হোটেল মিশুক আছে, এই দুটা হোটেল দেখা। হোটেল উর্মিও দেখতে চাচ্ছিলাম, কিন্তু পরে ভাবলাম আগে এই দুটা দেখে পরে না পাওয়া গেলে পরে এই সাইডে দেখার কথা। উর্মিতেও খুব সম্ভবত রুম নেই, ম্যাক্সিমাম হোটেলেই রুম নেই, বা রুম থাকলেও হয়তো একটা রুম আছে। কিন্তু আমাদের দুইটা দরকার এবং দুইটা ভিন্ন রকমের রুম দরকার। তো ফার্স্টে আমরা এসেছি হোটেল কল্লোলে। হোটেল কল্লোলে এই সাইডে হচ্ছে ওদের বারবিকিউ হয়, প্লাস প্রতিদিনই কনসার্ট হয়। এই যে নৌকোর মতো স্টেজ করা, এখানে হচ্ছে বিভিন্ন শিল্পীরা হচ্ছে গান করে, মোস্ট অফ দ্য লোকাল শিল্পী মনে হয়। তো এই জন্য এটাতে একটা উৎসবমুখর পরিবেশ প্রতিদিনই। এই জন্য কল্লোলের এই সাইডে বারবিকিউ খাওয়ার জন্য বা সন্ধ্যায় খাওয়ার জন্য আসলে স্পেস পেতে কিছুটা সমস্যা হয়। তো আমরা যাচ্ছি মেইনলি রুমের খোঁজে, দেখা যাক রুম আছে কিনা এখানে। তো রিসেপশনে কথা বলছে আমার হাজবেন্ড, আমার ভাসুর। এরপরে কথা বলে দেখা গিয়েছে তারা শুধু একটা রুম দিতে পারবে, কানেক্টিং রুম, বাট তাদের সেপারেট দুইটা রুম নেই। অবশেষে আমরা এসেছি মিশুকে। মিশুকের ওই সাইডের রেস্টুরেন্ট, এই পাশে হচ্ছে ওদের রিসেপশন। তো এখানে এসে জানা গেল রুম আছে। সো আমরা উপরে যে রুমও দেখে এসেছি। ওদের নিচের এই সাইডটা হচ্ছে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল। তো মিশুকে আমরা দুইটা রুম বুক দিয়েছি। এখন এসেছি হচ্ছে গ্রেস কক্স, আমরা যে হোটেলে আছি আজকে সেই হোটেলের রেস্টুরেন্টে, মেইনলি সন্ধ্যার নাস্তা করার জন্য, যে সন্ধ্যায় টুকটাক কিছু খেয়ে আসি। তো সন্ধ্যা নাস্তা করতে এসে অলমোস্ট আমাদের ডিনারই হয়ে গিয়েছে। ফার্স্টে আমরা কলিজার সিঙ্গারা খেয়েছি, ওটার ভিডিও ক্লিপ আমি দিয়ে দিব, শর্টস আছে। এরপরে পরোটা, গ্রিল চিকেন খেয়েছি, এরপর চাক বিস্কিট, এরপরে ব্রেড টোস্ট, অনেক কিছু খাওয়া হয়েছে। রাতে আর ডিনার করিনি, ওটাই অলমোস্ট ডিনার ছিল। তো এরপরে পরদিন সকালে একদম ফজরের নামাজ পড়ে রেডি হয়ে গেছি বিচে যাওয়ার জন্য। তো আমরা তো অলওয়েজ মর্নিং পার্সন, আর কোথাও ঘুরতে গেলে, বিশেষ করে বিচ এলাকায় হলে সকালে তো আমাদেরকে যেতেই হবে। কারণ সূর্যোদয়ের সময়ে আপনার সূর্যোদয় না দেখা গেলেও সকালের সময়টা আসলে বিচ এত সুন্দর থাকে, সব পরিবেশে অনেক সুন্দর থাকে এবং লোকজন কিছুটা কম থাকে। একদম শান্ত, একদম নির্মল একটা পরিবেশ হয়। সো এই মুহূর্তটা আমরা কখনো মিস করি না। এই যে গ্রেস কক্সে আমাদের রুম 402। ওয়েট করছিলাম লিফটের জন্য, এরপরে লিফট দিয়ে নেমে আমরা একটা অটো নিয়েছি। আজকে আমরা যাচ্ছি তিনজন, আমি, আমার হাজবেন্ড এবং আমার যা। আমার যাও আজকে সকালে আমাদের সঙ্গে যাচ্ছে। এখন আমরা কলাতলিতেই যাব।
কারণ গতকালকে সুগন্ধা দেখে এসে আমরা একটু ভয় পেয়েছি। তো এখন আমরা যাচ্ছি কলাতলিতেই। দেখা যাক সকালবেলা কেমন লোকজন হয়। সকালে অ্যাকচুয়ালি লোকজন বেশি থাকলেও কমই হয়। কারণ সবাই তো মর্নিং পারসন না। একটু দেরি করে উঠতে পছন্দ করে। কিন্তু আমরা কোথাও ঘুরতে গেলে একদম সকাল, সকাল আমাদেরকে উঠতে হবে। সো আমি বলব যারা কক্সবাজার বা সেন্ট মার্টিন বা বিচ এলাকায় যাবেন, অবশ্যই ট্রাই করবেন সকালে বিচে যাওয়ার। কারণ সকালের সৌন্দর্যটা আসলে অন্যরকম। এটা মিস করা যাবে না। দেখতেই পাচ্ছেন অনেক মানুষ চলে এসেছে আমাদের আগেই। এরপরেও লোকের সংখ্যা কম আছে এই সময়। শহরের কাছাকাছি গেলে অনেক ফাঁকা জায়গা পাওয়া যাবে সবার নিজের মতো বিচ টাইম কাটানোর জন্য। জি, এই জিনিসটা আসলে দেখতে খুবই ভালো লাগে। মাঝখানে পানি, তারপরে আবার চর পড়ে গিয়েছে মনে হচ্ছে, তারপরে আবার সমুদ্র। বাট হচ্ছে এই পানির জায়গা দিয়ে আমরা ফার্স্টে যেতে চেয়েছিলাম, পরে হচ্ছে ডিসিশন চেঞ্জ হয়েছে কারণ অনেক সময় দেখা যায় চোরাবালি থাকতে পারে। সো সবাই যে দিক দিয়ে গিয়েছে আমরা ওই দিক দিয়ে গিয়েছি। সবসময় এই বিষয়গুলো ফলো করবেন যে সব লোকজন যেখান দিয়ে যাতায়াত করছে সমুদ্রের ক্ষেত্রে সেখান দিয়ে যাবেন। আর একটু সাবধান থাকা ভালো। যদিও কোস্ট গার্ড আছে, আমি দেখছিলাম ওনারা অ্যানাউন্স করছে, মাইকিং করছে, তারপরেও নিজের পক্ষে যতটুকু সম্ভব সাবধান থাকার চেষ্টা করবেন। দেখতেই পাচ্ছেন সকালের কি সুন্দর নির্মল সমুদ্র। সমুদ্রটাতে পা দিলে একদম মনে হয় সব ক্লান্তি দূর হয়ে যায়। এই যে একদম সূর্যের আভাও দেখা যাচ্ছে, লাল লাল, আর পানি খুবই সুন্দর, আস্তে আস্তে ঢেউগুলো আসছে। সকালে সমুদ্রের সাথে আসলে কোনো কিছুরই কম্পারিজন সম্ভব নয়। ওই যে সূর্যটা অলমোস্ট উঠে গিয়েছে, ওই সাইডে হোটেল, বিল্ডিং টিল্ডিং এর জন্য আসলে সূর্য ওঠাটা খুব ভালো করে দেখা যায় না, তারপরে অনেকটাই দেখা যায়। এরপরে বিচ থেকে এসে আমরা হোটেলের রেস্টুরেন্টে চলে এসেছি, গ্রেস কক্সের। এখানে আমাদের আজকে কমপ্লিমেন্টারি ব্রেকফাস্ট আছে, প্লাস ওদের ব্রেকফাস্ট হচ্ছে বুফে। তো অনেক অনেক আইটেম ছিল, মোটামুটি সবকিছুই ট্রাই করেছি আমি। এরপরে লাস্টে নিয়েছি জিরা রাইস, ওদের চিকেন কারি ছিল, আর একটা ডালের আইটেম ছিল। এই তো এগুলো নিয়ে খেয়েছি। চা কফি ছিল, ব্রেড জেলি খেয়েছি, পরোটা, এভরিথিং সবই, স্যুপও খাওয়া হয়েছে। তো ওটার কিছু কিছু শর্টস দেওয়া হয়েছে, আর কিছু কিছু শর্ট আমি দিয়ে দিব। এই সাইডে হচ্ছে ওদের রেস্টুরেন্টের পাশে বাচ্চাদের প্লেগ্রাউন্ড ছিল। এই তো আমরা খাওয়া দাওয়া করে চাটা খেয়ে এরপর হচ্ছে আমাদেরকে আবার রুমে যেতে হবে। আজকে 11টা টু 12টার মধ্যে আমাদের চেক আউট করতে হবে। তো রুমে যাওয়ার আগে আমরা এই হোটেলটার একটু ছাদে এসে দেখলাম, তারপর রুমে যেয়ে সবকিছু গুছিয়ে আমরা বের হয়ে অটো নিয়েছি। এখন আমরা যাব হচ্ছে হোটেল মিশুকে। একদম রেডি হয়ে বের হয়েছে। হ্যাঁ, হোটেল মিশুকে জাস্ট হচ্ছে লাগেজ টাগেজ রেখে যাতে আমরা আবার সমুদ্রে চলে যেতে পারি। আজকের পুরোটা দিন আমাদের সমুদ্রের জন্য বরাদ্দ। আগামীকালকে আবার অন্য প্ল্যান আছে, অন্য এক জায়গায় যাওয়ার। তো আজকে একদম যে যতটুকু পারে সমুদ্রে টাইম স্পেন্ড করতে হবে। তো এই যে হোটেল মিশুকের বাইরে দেখতে পাচ্ছেন রাজহাঁসের ভাস্কর্য আছে, আর এটা হচ্ছে রিসেপশন এরিয়া। আমরা ওয়েট করছিলাম ওনাদের জন্য। পরে এই যে আমাদের রুমে চলে এসেছি, 315 নাম্বার রুম। যে ওয়াশরুম এটা, আর এই যে বেডরুম। মোটামুটি মিশুকটা আমরা এই জন্য চুজ করেছিলাম যে স্পেস আছে, এখানে একটা সোফাও আছে। আগের হোটেলটায় যেরকম স্পেসটা ছিল না আর কি, জাস্ট একটা চেয়ার দেওয়া ছিল এবং করিডোরের মধ্যে হাঁটার জায়গা ছিল। কিন্তু সেই অনুযায়ী এই রুমটা হচ্ছে যথেষ্ট বড়। এই যে মাঝখানে অনেকখানি স্পেস আছে। এই যে এটা মিরর, সাইডে টিভি আছে। আমাদের এর আগের রুমে হচ্ছে আমাদের নামাজ পড়তে অনেক সমস্যা হয়েছে, কারণ রুমটা এমন সিস্টেমে ছিল যে জায়নামাজ পড়ে নামাজ পড়াটা একটু টাফ ছিল। বাট এখানে দেখতেই পাচ্ছেন রুমের স্পেসটা অনেক বেশি। আর বেস্ট জিনিস হচ্ছে বারান্দা। এই বারান্দার জন্য আমরা এই রুমটা নিয়েছি, এই হোটেলটা বুক দিয়েছি। কারণ হচ্ছে বিচে যেয়ে কাপড় তো ভিজিয়ে আসছি, কিন্তু ওই কাপড়গুলো একটু না নাড়লে, একটু না শুকালে ওগুলো প্যাক করে ঢাকা নিয়ে যাওয়া টাফ হয়ে যাবে, কাপড়ও নষ্ট হয়ে যাবে। সো রোদ তো আছেই, বারান্দায় একটু করে কাপড়গুলো মেলে দিলে মোটামুটি শুকিয়ে যাবে আশা করা যাচ্ছে। তো বারান্দার ভিউটা খুবই পছন্দ হয়েছে। আর এই যে রুম দেখতে পাচ্ছেন, কাপল রুম হিসেবে এনাফ স্পেস আছে। এরপরে আমরা ব্যাগ ব্যাগেজ রেখে একদম বের হয়ে গিয়েছি।
আবারও বিচে নামার জন্য, সমুদ্রে নামার জন্য। তো এই বিচটা খুব সম্ভবত লাবণী বিচ। এটা সুগন্ধা না, সুগন্ধা পাশেই। তো এখানে আমরা যাচ্ছি মিশুক হোটেল থেকে, হচ্ছে এটাই কাছে, একদম পায়ে হাঁটা দূরত্ব আর কি যাওয়া যায়। এটা আরেকটা পজিটিভ দিক হয়েছে এই হোটেলটার, যে সমুদ্র খুব কাছে, একদম ২-৪ মিনিট হাঁটলেই পাওয়া যায়। কিন্তু যেহেতু রোদের সময় আমরা এসেছি, বালু এত গরম ছিল, একদম পা রাখা যাচ্ছে না এরকম। হ্যাঁ, তপ্ত গরম হয়ে গিয়েছে বালু। এখানে আমরা যাচ্ছি, সবাই এসে তো অলরেডি গোসল করে ফেলেছে। এই যে ওয়াচ টাওয়ার গুলো আছে, এখানে হচ্ছে কোস্ট গার্ডের লোক থাকে। ভালো জিনিসটা, একটা সিকিউরিটির অ্যাসুরেন্স আছে আর কি। এখন আমরা সমুদ্রে নামবো। আজকে অনেক 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 সময় থাকার প্ল্যান সমুদ্রে। লোকজন অনেক আছে, কিছুই করার নেই, পিক সিজন এটা। মেনলি ডিসেম্বরে যেতে হবে ঘুরতে যেতে চাইলে। আর একটু ফাঁকা সমুদ্র থাকলে হয়তো পিক সিজন ছাড়া যেতে হবে, সেটা যে কখন সেটা আমি জানি না। এখন কক্সবাজার নাকি অলমোস্ট সবসময় ভিড় থাকে। তো আমার ভাসুরের মেয়েকে ট্রাই করছিল পানিতে নামানোর জন্য, যেহেতু ছোট মানুষ, তারপরে কখনোই আসেনি, তো নামেনি, পরে নেমেছে আর কি। তো এই যে সমুদ্রের উপর দিয়ে প্লেন যাচ্ছে, খুব কাছে দিয়ে যাচ্ছে, একদম ভালোভাবে দেখা যাচ্ছে। এরপরে হচ্ছে সবাই এই টার নাকি বলে এটাকে, যাই হোক, এটা ১ ঘন্টার জন্য ভাড়া করেছে। আমি এটাতে বসেছিলাম। আমার কাছে খুবই ভালো লেগেছে। আমার মনে হচ্ছে যে পানির মধ্যে আমি ভেসে আছি এরকম। তো যারাই কক্সবাজার যাবেন এটা ট্রাই করবেন আমি বলছি। মানে এটা আমার কাছে খুবই ভালো লেগেছে। একদম বসে সাগরে মনে হয় ঘুরে বেড়াচ্ছি। প্লাস হচ্ছে ঢেউ এসে গায়ে লাগছে। তো এই তো বিচ থেকে এসে এরপরে আমরা রেডি হয়ে লাঞ্চের জন্য গিয়েছি আলগনিতে। আলগনিতে এত রাশ ছিল যে আমাদের অনেকক্ষণ বসে থাকতে হয়েছে টেবিল ফাঁকা না পাওয়ার জন্য। তো অনেকক্ষণ ওয়েট করার পরে অবশেষে আমরা একটা টেবিল পেয়েছি। এরপরে খাবার সার্ভ করে দিচ্ছে। খাবার তো মোটামুটি কক্সবাজার যে কদিনই ছিলাম লাঞ্চে এরকমই অর্ডার করা হয়েছে। ভাত, ভর্তা, আলুর টা ফ্রাই। আর আজকে হচ্ছে অর্ডার করা হয়েছিল গরুর মাংস। ওদের গরুর মাংসটা নাকি ভালো। তো সেই হিসেবে গরুর মাংস অর্ডার করা হয়েছে। এই তো। আর কক্সবাজারে যে ভাত খেয়ে মজা পেয়েছি, কারণ হচ্ছে ওরা চিনি গুঁড়া চাল বলল যে ভাত রান্নার ক্ষেত্রে ইউজ করে। তো এই চালটা এখন আমাকে খুঁজতে হবে বাসার জন্য। এই যে সবকিছু একটু করে নিয়ে আমি আমার প্লেট সাজিয়ে নিয়েছি। খাওয়া-দাওয়া শেষ। এখন হচ্ছে হোটেলের ফেরার পালা। আজকে বিকালে বা রাতে কি করব এখনো প্ল্যান হয়নি। তো এই তো দেখা যাক, কক্সবাজার শহর দেখতে চলে যাচ্ছি হোটেলে। ভিডিওটি কেমন লাগলো জানাতে ভুলবেন না। কোনো কিছু জানতে চাইলে অবশ্যই কমেন্ট করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।